নাজমুল ভাইকে দিয়ে, ক্যাপ পরা নাজমুল ভাইকে খুব ইয়াঙ্গার লাগছে, সুন্দর। নাজমুল ভাই আনমিউট করে কথা বলবেন। নাজমুল ভাইকে আমরা পাচ্ছি না, তাহলে আমরা এম এ জামান ভাইয়ের কাছে যাচ্ছি। আনমিউট করে কথা বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আপনি তো ভালো আছেন সবসময় দিন। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে। আজকে আরো অনেকগুলো পয়েন্ট জানতে পারছি আলহামদুলিল্লাহ। আর একটা কোশ্চেন মানে একটা সিটি যে বিজনেস প্ল্যানের জন্য বা নিজে বিজনেস শুরু করার জন্য গত ক্লাসে আপনি যে বিজনেস করতে বলছিলেন যে মোটামুটি সাস্টেইন করার মতো 1 বছর বা 15 মান্থ নিজে সাস্টেইন করার জন্য একটা ব্যাকআপ, একই সাথে বিজনেস লঞ্চ করার জন্য একটা ইনভেস্টমেন্ট, এই দুটো কম্বিনেশন হলে তো স্টার্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই দুইটা হলে তার আমাকে প্রশ্ন করার দরকার নেই, গো ফর ইট, শুরু করে দেন। তারপর হচ্ছে যে এনশিওর দরকার। আর সেকেন্ড একটা কোশ্চেন, একটা বুঝলেন ইনফ্লেশন তো 10% 12% এরকম, তো সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা এটা কি মান্থলি করে? যেমন আমি একটা কোন জিনিস শুনেছিলাম আপনার ক্লাসে অন্য কোথাও যে অ্যাপল হচ্ছে মোটামুটি 25 to 30% রেভিনিউতে তারা কাজ করে, বা তাদের সবচেয়ে গ্লোবালি প্রফিট পার্সেন্টেজ বেশি আর কি 25 to 30। এটা কি মান্থলি ক্যালকুলেশন করে যে টোটাল ইনভেস্টমেন্ট? না, ইনফ্লেশনটা একটা আলাদা জিনিস, ইনফ্লেশনটা হচ্ছে ইয়ারলি ক্যালকুলেট করে, এটা গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক যখন সার্কুলার করে। এখন মনে হয় আমাদের অলমোস্ট 10 এর কাছাকাছি বাংলাদেশে ইনফ্লেশন আছে, দ্যাট মিনস আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে বা টাকার মূল্য এই স্টাইলে কমতেছে। আর আপনি যখন প্ল্যানিং করবেন, আমি সাজেস্ট করি বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট 50% প্রফিট ছাড়া আপনি কমার্সে মানে টেকসই পাওয়াটা মুশকিল, মানে টিকে থাকাটা। হ্যাঁ 25% টিকে থাকতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি বিগ ভলিউমে সেল করা লাগবে। যেমন দারাজ 15%-এ ফাইট করতেছে, দারাজ কিন্তু অনেক টাকা লোকসানে আছে, এক বছরে 500 কোটি টাকা লস করে বসে আছে। তো ওইভাবে ডিল করাটা, ওইভাবে যেমন ধরেন ফুড পান্ডা আমরা দেখতেছি এত বড়, ওরা 850 কোটি টাকা লসে আছে, 850 কোটি টাকা। তো এই জন্য আমাদের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্টের কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ প্রোডাক্টের পেছনে যা খরচ, একটা প্রোডাক্ট বানাইতে আপনার 10 টাকা খরচ সে, অ্যান্ড এটার পিছনে মার্কেটিং অপারেশনস আদার্স মিলে 15 টাকা গেল, তাহলে ওই প্রোডাক্টটার বিক্রি মূল্য 30 টাকা হলে ই কমার্সের জন্য বেস্ট, কারণ আপনার ডেলিভারি আদার্স প্রসেস দিয়ে ওইখানে একটা খরচ যাবে। 30-এ না পারলে অ্যাটলিস্ট 25-এ বিক্রি করেন, অ্যাটলিস্ট যাতে মানে 30% প্লাস প্রফিট থাকে। যে কোনো বিজনেসে 30+ বেটার, যদি বিগ ভলিউমে সেল না হয়। যদি মনে করেন ম্যাসিভ সেল হবে, সেটা যদি আমাদের কনজিউমার গুডস হয়, তখন তো আপনি চাইলেও করতে পারবেন না, কারণ কনজিউমার গুডসে একটা কম্পিটিটিভ প্রাইস মার্কেটে সেট করা আছে। আপনাকে ওই সেফর আপনি ডিটারজেন্ট পাউডার নিয়ে করবেন, অথবা চাল ডাল চিনি লবণ, এগুলো কিন্তু স্পেসিফিক প্রাইস সেট করা আছে, আপনি এর বাইরে খুব বেশি যেতে পারবেন না। ব্র্যান্ড ওয়াইজ যেমন রূপচাঁদা সোয়াবিন বিক্রি করে একটু বেশি দামে, পোলার চালটা একটু বেশি দামে বিক্রি করা, ব্র্যান্ডিং দিয়ে বাকিটা কভারেজ করে নিয়েছে। সো ওইখানে বেশি করার সুযোগ থাকে না, বাট এখানে সুযোগটা সবচেয়ে বেশি থাকে ইনোভেটিভ প্রোডাক্ট যদি হয়। যেমন আমাদের নবশক্তি নামে একটা প্রোডাক্ট আছে, এখানে আমরা হাইয়েস্ট প্রফিট করি বিকজ অফ এই প্রোডাক্টটা ইনোভেটিভ, মার্কেটে অ্যাভেলেবল অন্য কারো কাছে নাই। তো যখন আপনার প্রোডাক্টটা নতুন ইনোভেটিভ, আপনি খুব হাই চার্জ করবেন। আর প্রোডাক্টটা যদি এফএমসিজি কমন মার্কেটের প্রোডাক্ট হয়, তাহলে মার্কেটের কাছাকাছি একটা প্রোডাক্ট দিয়ে প্রাইস দিয়ে আপনাকে যেতে হবে। আর আপনি যদি ই কমার্স মডেলে কাজ করেন, তখন আপনার কস্টিং এর সাথে সেলসটা কম্পেয়ার করবেন। সে ফর আপনার যদি মাসে 50 লাখ টাকা সেল হয়, আপনি দেখলেন 50 লাখ টাকা সেল করলে আমার 20% প্রফিট, আমার 10 লাখ টাকা আসে, আর আমার অপারেটিং খরচ মিলে আমার 6 লাখ টাকা খরচ আছে, তার মানে আপনার 4 লাখ টাকা প্রফিট থাকতেছে। সো ইট ডিপেন্ডস অন ইউর মানে সেলস ভলিউম এন্ড আপনার অপারেশন টিমের সাইজ, এটার পেছনে যে মান্থলি কস্টিং, ওইটাকে বেস করে প্রাইসিংটা করবেন। মান্থলি করবেন, আপনার এভরি মান্থের খরচ কত, আর ওই প্রোডাক্ট আপনি জাস্ট ক্যালকুলেট করে সুন্দর মতো বের করে ফেলবেন যে আমার কত পিস প্রোডাক্ট বিক্রি করা লাগবে আমার এই অপারেশনাল পুরো বাজেটটা উঠাইতে। এখন ওই অত পিস হয়তো প্রথম মাসেই খরচটা আসবে না, দ্বিতীয় মাস তৃতীয় মাস হয়তো আপনি একটা 6 মাসের জার্নি প্ল্যান করলেন যে আমি আগামী 6 মাসে আমার মাসে 5 লাখ টাকা খরচ হয়, আমার 5 লাখ টাকা খরচ উঠাইতে আমার 30 লাখ টাকা সেল করা দরকার। এখন প্রথম মাসে হয়তো 3 লাখ হবে, পরের মাসে 6 লাখ, এরপর 8 লাখ, 15 লাখ এক সময়, তাহলে আগামী 6 মাস আমি লস দিয়ে ওই জায়গায় যাবো, তারপর আমি ব্রেক ইভেন, দ্যাট মিনস সমবিন্দুতে আসবো, আমার খরচ এবং ইনকাম সমান, তারপর থেকে আস্তে আস্তে আমি লাভে যাবো। সো এটা ডে ওয়ানে আপনার এই রোড ম্যাপটা যাতে জানা থাকে যে আমি এতদিন ইচ্ছা করে লস দিতে হবে আমার, কারণ এটা আমার মার্কেটে ডোমিনেট করতে বা মার্কেটে নিজের অবস্থান তৈরি করতে আমার লাগবে। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাইকে খুঁজতেছিলাম, চলে আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম। জি, তো আমি অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা করব সেটা আগে জাস্ট একটা মিনিটে শেষ করব। হ্যাঁ শিওর। মানে আমি আমার কোশ্চেন শেয়ার করব, আপনি জাস্ট আমি আমার মতো ভুলত্রুটি থাকলে একটু ধরে দিবেন, সেটা ঠিক আছে সেটা ধরে দিবেন। ওকে আমরা এটা ভিডিওটা একটা প্ল্যান করছি। তো আমি একটা জিনিস রিয়েলাইজ, আমি অনেক আগে থেকে আমার একটা মাইন্ডসেট ছিল যে বিজনেস ইজ টোটালি ম্যাথমেটিক্স, এটা ম্যাথে যে ভালো সে বিজনেস ভালো করবে। পাশাপাশি আজকে আপনাদের কাছে একটা বললাম যে এটার সাথে কিভাবে সাইকোলজিক্যাল রিলেটেড, কিভাবে ফিলোসফি কাজ করে, কাস্টমার আইটি কিভাবে মানুষকে মানে সার্চ করতে হয়, সব বুঝলাম। এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি যতগুলো ক্লাস করছি, যতগুলো বই পড়ছি, আপনার আলহামদুলিল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আরো ক্লিয়ার হবেন যত গভীরে যেতে থাকবো, দেখবেন ক্লিস্টার। হ্যাঁ হ্যাঁ। এখন বেসিক্যালি আজকে যে শিখলাম যে 4M ম্যাটারস, তারপর হচ্ছে আপনার কাস্টমার সেগমেন্টেশন, তারপর হচ্ছে আপনার কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে কাস্টমারের যে আপনার অ্যাপ্রোচটা, মার্কেটিং অ্যাপ্রোচ, এটার উপর বেস করে আবার ধরুন আপনার যে প্রি ক্যালকুলেশন, পোস্ট ক্যালকুলেশনের যে বিষয়গুলো আছে, এবং আমি এটা ভালো আমি মানবো যে আমার বিজনেসটা যদি আমি স্টার্ট করি, সেক্ষেত্রে আগামী 1 মাস পরে আমি কোন অবস্থানে যাবো, এটা খাতা কলম আগে থেকে আজকে দিনই বসে বলতে পারতে হবে, বলতে পারতে হবে। রাইট, আমার ফেলিউরগুলো আমার স্পেসিফিক লেখা থাকবে, যেটা থেকে ওই করব বাস্তবে কখনো বাস্তবে হবে, একদম পারফেক্ট। এখন আমার কথা হচ্ছে আমরা যারা অ্যাকচুয়ালি বিজনেস করিনি কখনো, বা রিয়েলাইজ করি এটা করা সম্ভব আমাদের পক্ষে, আমরা যখন একটা স্পেসিফিক নিশ নিয়ে মার্কেটে নামবো, তো সেটা কি অ্যাকচুয়ালি অ্যাচিভিতে যাচ্ছে নাকি স্টার্টআপে যাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতেছি না ডিউ টু ল্যাক অফ মাই নলেজ।
বাট আমি এখন এই ধরনের যে সাপোজ আমি ব্যান করে ফেললাম, আমি মার্কেট রিসার্চ করে ফেললাম, আমার কোন ধরনের সেগমেন্টের কাস্টমার সবই আমি করে ফেললাম, আমি সবই বললাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ব্যানটা আমার স্ট্র্যাটেজিটা ঠিক হচ্ছে কিনা, এই ধরনের যে কোচিংটা, মানে এই বর্তমান স্ট্র্যাটেজি যখন আমি এক সপ্তাহ পরে একটা প্রোডাক্ট লঞ্চ করবো, তো আমার টোটাল প্ল্যানটা আমি ঠিক কথা রাখছি কিনা, এই কোচিংটা আমি অ্যাকচুয়ালি কিভাবে পাবো? আমার তো খুব ভালো একটা গাইডলাইন দরকার, এই ব্যাপারে একটু আমাকে নির্দেশনা দিন। এই কোচিং এর জন্য এখন আমি বললে তো এটা আবার মার্কেটিং হয়ে যাবে। এই কোচিং এর জন্য আমরা ব্রেভ কোর্সটা ডিজাইন করেছি, কারণ এখন আপনাদের যেটা করাচ্ছি এটা হচ্ছে ট্রেনিং। তো ট্রেনিংটাতে আপনি ইনফরমেশন পাচ্ছেন, আপনার মতো কাজে লাগাচ্ছেন। আর ব্রেভটাতে আমরা যেটা করি কোচিং, ওইখানে ইন্ডিভিজুয়াল আমরা সলিউশন, ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসি, কনসালটেশন থাকে, অ্যান্ড এগুলো ভেঙে ভেঙে আপনাদের এই যেগুলো পড়াচ্ছি ব্রেভের ওই যে যারা কয়েকজন আছেন তারা জানেন যে এগুলোকে আবার ভেঙে ভেঙে এগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করি। ধরেন আমরা প্রাইমারি স্কুলে সামাজিক বিজ্ঞান বই বা সমাজ বই পড়ছি, এই সমাজ বই ক্লাস 6-এ ওঠে, হাই স্কুলে ওঠে, এটা দুই ভাগ হয়ে বিজ্ঞান হয়ে গেল, সমাজ আলাদা হয়ে গেল। আবার ক্লাস 9-এ উঠে এই বিজ্ঞান বই আলাদা হয়ে গেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আবার যখন কলেজ উঠলাম এবার দেখি বায়োলজি আবার আলাদা আলাদা সাবজেক্ট হয়ে গেছে। তো জিনিসটা আসলে এইভাবে পুরো রোল আউট করে এবং আমাদের পুরো ডিজাইনটা এইভাবে করা। সো আপনার যদি এক্সাক্ট সমাধানটা চান তাহলে ব্রেভ ইজ দ্য বেস্ট ওয়ে, যেখানে আমরা একদম পুরো জিনিসটা নিয়ে কাজ করি। বাট এইখানে আমরা বিএফসি এন্ড বিবিএম যে কোর্সগুলো আপনারা করছেন, এই পুরো কোর্সটা অলরেডি শেষ হলে আপনিও অনেক কিছু বুঝে যাবেন। হ্যাঁ, একদম হয়তো প্রো লেভেলে চলে যাবেন না, বাট অনেক কিছু তখন আপনি নিজে ডিফাইন করতে পারবেন যে ইয়েস। যেমন অলরেডি 2টা ক্লাসে কিন্তু আপনি 2 ক্লাসের আগে নাজমুল ভাই আর 2 ক্লাস পরে কিন্তু অনেক কিছুতে থিঙ্কিং এ চেঞ্জ চলে আসে আপনার, যে না আর একটু গুছাই এইভাবে। সো এই যে চেঞ্জেসটা 10টা ক্লাস যেতে যেতে অনেক কিছুর তখন আপনি সলিউশন ইন দ্য মিন টাইম পেয়ে যাবেন। এই যে 4M বলতেছি মার্কেটিং, এই 4M এর উপরে আপনারা ক্লাস পেতে থাকবেন টানা, মার্কেটিং, মার্কেট, এগুলো আরো ডিটেইলে ঢুকবো আমরা। সো ওইখানে একটা সলিউশন আই হোপ আপনারা পেয়ে যাবেন। আর স্টার্টআপ হচ্ছে কি আর এসএমই, এটা নিয়ে খুব বেশি বদার হওয়ার দরকার নাই। সিম্পল হিসাব হলো আমি এসএমই করি আর স্টার্টআপ করি, আমার আলটিমেটলি 2টা জিনিস দরকার বিজনেসে, প্রফিটেবিলিটি, সাস্টেনেবিলিটি। আমি চাই আমার ব্যবসাটা টেকসই হোক, টিকে থাকুক যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর। আরেকটা চাই আমার ব্যবসা থেকে প্রফিট গ্রো হোক, কারণ ব্যবসা থেকে প্রফিট গ্রো না হলে আলটিমেটলি আমি টিকে থাকতে পারবো না, বাইরে থেকে কত টাকা সাপোর্ট দিব। তো এই 2টা জিনিস আপনি স্টার্টআপেও পাবেন, এসএমইতেও পাবেন। এখন আপনি দেখবেন যে কোন মডেলে গেলে আপনার এই 2টা জিনিস পাওয়াটা সহজ। এটা এসএমইতে সহজ, স্টার্টআপে কঠিন, বাট স্টার্টআপের প্রাপ্তিটাও অনেক বড়, বিধায় অনেকে স্টার্টআপের অনেক রিস্কও বেশি, অ্যাচিভমেন্টও বেশি। আর মোটামুটির মধ্যে এসএমইটা গুছাই করতে পারলে এসএমই দিয়ে অনেক বড় হওয়া সম্ভব। এখন স্টার্টআপে কি ফান্ডিং এর পর ফান্ডিং লাগে, স্টার্টআপ বার্নিং মডেলে আগায়, অনেক টাকা লস করি, যে বাইজুসের এক্সাম্পল দিলাম, ফুডপান্ডার এক্সাম্পল দিলাম। এখন 850 কোটি টাকা লস শুনলে আমরা হয়তো মানে কি বলে মানে থান্ডার্ড হয়ে যায় যে কি বলে, কিন্তু এটা বিজনেস মডেলটাই এরকম, মানে এই স্টাইলটাই ওইটা, গ্রোথটাকে ফোকাস করে টাকা বার্ন করে। কিন্তু এক সময় টিকে গেলে এই ফুডপান্ডা হবে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, ইউনিকর্ন হয়ে যাবে তারা। সো ওই জন্য আমরা ওই 2টা মডেল থেকে আমার জন্য প্রেফারেবল যেটা, ওই যে শুরুর দিকে আপনাদের একটা স্লাইড দেখেছিলাম, পার্সোনাল ফিট, আপনার থট প্রসেস, আপনার থিঙ্কিং এর সাথে ওইটা ফিট হইলে স্টার্টআপে যাবেন। আর যদি স্টার্টআপের সাথে ফিট না হয় তাহলে এসএমইতে যাবেন, নো ইস্যুস। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার যাচ্ছি আশরাফুল ইসলাম জীবন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে আজকে স্যার মানে অনেকগুলো ট্রেনিং তো করলাম পর্যন্ত, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জেস না। জি। তো আপনি প্রত্যেকটা ট্রেনিং থেকে বা প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্যারাডাইমগুলো শিফট হয়ে যাচ্ছে এবং ভুল প্যারাডাইম ছিল। তো সেগুলো আসলে কাছে টুকরোর মতো, মানে কাছে গ্লাসের মতো চূর্ণ করে শুনে যাচ্ছে। আচ্ছা, তো আপনি কি বলতে বলবো, মানে আমি যদি কখনো বড় ব্র্যান্ড করি, আমার তো মনে হচ্ছে যে আপনার কাছে 25% আসলে সেটা দিতে হবে না, 25% দোয়া দিলেই হবে। এটাই আপনাদের দোয়া, ভালোবাসার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে যদি কোশ্চেনটা বলি, হ্যাঁ, আমি বইটা আপনার মানে ওই অনেকবার পড়েছি, এখনো পড়ি, আমার টেবিলে সবসময় থাকে এটা। জি। তো আমি একটা পার্ট আসলে বুঝতে পারছি না, 124 নম্বর পৃষ্ঠায় যে বোনাস লেসন হিসেবে দিয়েছেন যে B2B, B2B এবং C2B এবং C2C। আমি এখানে B2B বিজনেসটা আসলে বুঝতে পারছি, সেজন্য আমি মধু নিয়ে কাজ করি, মধু বিক্রি করি। এখন এখানে B2B মডেলটা কিভাবে এটা করব? B2B মডেল হচ্ছে বিজনেস টু বিজনেস বলে, যদিও আমি এই মডেলগুলো এখন অ্যাডভান্স ভার্সনে যখন যাবো আপনাদের, তখন ব্রেভে ক্লাসে আমরা এগুলোকে মানে ইয়া করি না, আমরা H2H বলি, হিউম্যান টু হিউম্যান। B2B বিজনেস মানে হলো, যেমন সিন্দাবাদের এক্সাম্পলটা দিয়েছি, ওরা ই-কমার্সে করে, ওরা কি কাজ করে, আপনার অফিসের যা কিছু লাগে, দ্যাট মিনস আপনি যখন মধুটা, যদিও সব প্রোডাক্ট মানুষই ইউজ করে, যখন কোম্পানি আপনার কাস্টমার, তখন এটাকে B2B বলে। আপনি তো নিজে একটা ব্যবসা করছেন, আপনার বিজনেস মধু বিক্রি করা। সো এই মধু যখন কোনো কোম্পানি আপনার কাছ থেকে কিনবে, সে ফর মধু নিয়ে কাজ করে কারা, যেমন ধরেন ডাবুর। এখন আপনি কি করলেন, ডাবুরকে বললেন যে আমি এরকম মধু উৎপাদন করি, তোমরা আমার কাছ থেকে মধু নিতে পারো। তাহলে আপনার মধুর ক্রেতা ওইখানে কে আসলে? আপনার মধুর ক্রেতা একটা বিজনেস, নট হিউম্যান। যদিও হিউম্যানই পে করছে সব, বাট আলটিমেটলি ডাবুর হচ্ছে আপনার কাস্টমার। তার মানে আপনার বিজনেস বিক্রি করছে আরেকটা বিজনেসের কাছে, দ্যাট ইজ কল B2B। মানে বিজনেস আরেকটা বিজনেস। যেমন সিন্দাবাদ কি করে, সিন্দাবাদ আরেকটা কোম্পানির কাছে বিক্রি করে, নট কোনো ব্যক্তির কাছে। ব্যক্তির কাছে করলে এটা B2C। সো আপনি মধু যখন ডাবুরকে সাপ্লাই দিবেন, যেমন আমাদের মেঘনা গ্রুপের সবচেয়ে বড় ব্যবসা কিন্তু B2B। মেঘনা গ্রুপের আমি যদি হিস্ট্রিটা বলি, জিনিসটা এরকম, ওরা অনেক টাকা আর্ন করে। ওদের মেইন ব্যবসা হচ্ছে আটা ময়দা বিক্রি করে। ওরা এই আটা ময়দা কার কাছে বিক্রি করে? বিভিন্ন বিস্কিট কোম্পানির কাছে। ধরেন প্রাণ বিস্কিট বানায়, অলিম্পিক বিস্কিট বানায়, ইস্পাহানি বিস্কিট বানায়। এই কোম্পানিতে ওরা আটা ময়দা সাপ্লাই দেয় এবং হিউজ ভলিউমে দেয়। এটা থেকে ওদের আর্নিং পুরো ফ্রেশের থেকে যে আর্নিং আছে তার চেয়ে অনেক বেশি। দিস ইজ B2B। এখন মেঘনা গ্রুপের মালিক একবার চিন্তা করলো যে আমি যে এত শত কোটি টাকা বিজনেস করছি, লেনদেন করছি, এখন আমি দেই কি তাদের কাছে আটা বা ময়দা? আমার কেউ চিনে না। তারা এটা দিয়ে বিস্কিট বানায়, অলিম্পিক বিস্কিট চিনে, প্রাণকে চিনে। তখন তারা টিমের সাথে বসে চিন্তা করলো যে আমাকে চিনবে বা আমাদের কোম্পানি চিনবে, এমন কিছু করা যায় কিনা। আমি তো ব্যবসা ওদের থেকে অনেক ভালোই করছি। তখন তারা টাকা খরচ করে ফ্রেশ ব্র্যান্ড বানাইলো, ফ্রেশ ব্র্যান্ডের প্রোডাক্ট বানাইলো। এখন এই জন্য মানুষ ফ্রেশকে চিনে। এখন ফ্রেশের প্রোডাক্ট যখন আপনি কিনছেন, মেঘনা গ্রুপের ফ্রেশের প্রোডাক্টগুলো হচ্ছে B2C।
আর এই মেঘনা গ্রুপ যখন আটা ময়দা সুজি বিক্রি করে প্রাণের কাছে, ওই হক গ্রুপের কাছে অথবা অলিম্পিকের কাছে, ওইটা হলো B2B, তার মানে তারা বিজনেস টু বিজনেস বিক্রি করছে। আই হোপ ক্লিয়ার। জি থ্যাংক ইউ সো মাচ। জি আশরাফুল আলম ভাই, আশরাফুল ইসলাম ভাই। তারপর আমরা আবু সাইদ ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। প্রশ্ন আসলে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আসলে এই কোর্সে এর বাইরে থেকে প্রশ্ন, আমি একটা যদিও হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার, আমরা তো একটা নির্দিষ্ট টাইমে 10টা to 8টা বাসায় পাই। এখন আমাদের ওয়াইফের যে প্রবলেমটা, এই আপনি শুরু থেকে বলেছেন যে একটা প্রবলেম প্রথমে হবে, অলরেডি ইতিমধ্যে আমাদের হচ্ছেও তাই। ওয়াইফের সাথে কি কানেকশন একটু অন্য টাইপের, এটা কিভাবে ম্যানেজ করা যায়? এটা কি এই কোর্সে ক্লাস করতে গিয়ে হইতেছে নাকি? মানে মানে এটা কি কোর্সে ক্লাস করতে গিয়ে হচ্ছে যে টাইম আপনি এদিকে বেশি দিয়ে দিচ্ছেন এরকম? মানে বোঝাতে পারছেন? জি। এটা একটু শুরুতে সমস্যা হবে, বাট তার সাথে বসে জিনিসগুলো আপনার লাইফের প্ল্যান এবং এগুলো যে দেখেন কিভাবে বলবো, ধরেন আমাদের মার্কেটিং ইজ অলওয়েজ ওয়ার্কস। সো আপনার মার্কেটিংটা ঘর থেকে এসে শুরু করতে হবে। ধরে নেন উনি আপনার একটা কাস্টমার, এন্ড আজকে যেটা বললাম যে কাস্টমারের মন বুঝতে পারাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো ওই তার মন বুঝে তাকে জিনিসটা কমিউনিকেট করতে হবে বেনিফিট। আপনি কোর্স করছেন, এটা তার জন্য কিন্তু কোনো ভ্যালু দেয় না, বাট আপনার কোর্স তার জন্য কি ভ্যালু দিতে পারে, কি বেনিফিট দিতে পারে, ওই বেনিফিটগুলো কমিউনিকেট করা শুরু করেন, দেখবেন এটা কাজে দিবে। যে আমি এই কোর্সে জয়েন করছি, এই কোর্স থেকে 1 বছর আমি এখানে যাবো, এইখানে গেলে তোমার জন্য এরকম একটা ট্যুর, সে যেটা পছন্দ করে গহনা কিনে দিব, ট্যুরে যাবো, অথবা এটা হবে, মানে আলটিমেটলি একটা ফিউচার, একটা ড্রিম, একটা স্বপ্ন। এটা মিথ্যা হিসেবে না, মনে মনে বিশ্বাস করে যে না, ইয়েস আল্লাহ আমাকে শক্তি দিও যে আমি এই কোর্স থেকে এই অর্জনটা করে আমার ওয়াইফের জন্য বা আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য এটা করতে চাই। এই যে মনে মনে চিন্তা করলেন এবং তাদের কাছে এটা কমিউনিকেট করেন, দেখবেন তারা খুশি হয়ে আপনারা আরো সাপোর্ট দিবে। জি অবশ্যই, থ্যাংক ইউ। তারপর ইউজার নামে আপনার নামটা নাই ভাইয়া, একটু নামটা ইয়া করে ফেলবেন, এডিট করে। আচ্ছা, আমরা কাজী হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। একটু আনমিউট করে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আপনার অনুষ্ঠানটা এত ভালো লাগছে যে প্রশংসা করে আপনাকে শুরু করবো। এইটুকু বলবো যে এখানে অনেকেরই আসা উচিত যারা এখন প্রতিদিন জি। এবং আমাদের উচিত সবাইকে জানানো। রাইট। আমার ব্যাপারে একটু এরকম একটা অনুরোধ, সেটা হচ্ছে আমি পুরো সময়টা দিতে পারি, যেমন আজকে 1 ঘন্টার মতো আপনাকে পাইনি, কালকে এরকম 1-1.5 ঘন্টা সময় পাইনি। তো ওই সময়টা কি হয় একটু জানার খুব একটা আগ্রহ থাকে, যদিও রেকর্ডিং আমরা পাচ্ছি না কিছু। তারপরে একটু রিকোয়েস্ট হবে সেই দিকে যদি একটা ব্রিফিং হয়, যে টোটাল একটা সারসংক্ষেপে দেওয়া হয় যে এইটুকু একটা। হ্যাঁ, সেই দিকে ব্রিফিং হবে। ইভেন আপনাদের নিয়ে আমাদের ইভেন্ট আছে, তো আপনাদের তো ওই যে বলি নাই, আপনাদের বোনাস যেটা, সেটা হলো আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে, সেইখানে আমরা আবার পুরো জিনিস সবাই একসাথে হবো, একসাথে দেখা সাক্ষাৎ হবে, খাওয়া দাওয়া হবে, ডিনার হবে। এই পুরো আয়োজন আপনাদের এই যে বিল পে করেছেন এটার মধ্যে ফ্রি পাচ্ছেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের। দুদিনের ক্লাসে যাই, এটা আপনার জন্য একটা ছোট জন্য তো আমাদের হাতে একটু এটা আমাকে বলা কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো লাগছে এবং দোয়া রাখি ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ। তারপর এবার আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে ছোট দুটো সিলি কোশ্চেন ছিল। হ্যাঁ। হচ্ছে যে আমি মূলত চাচ্ছি একটা ব্র্যান্ড দাঁড়া করানোর জন্য, ওখানে টার্গেটেড কাস্টমার হচ্ছে আপনার হেড প্রোভাইডার দ্বারা আছে ওটা কি দিই। গ্রেট। এখন হচ্ছে যে আমরা তো সাধারণ পাবলিক যদি হেড প্রোভাইডার যে আপনার আইডেন্টিটি প্লাস ওটা যে ইনফরমেশনগুলো এগুলো যেমন সবার সাথে শেয়ার করবে না। এগুলো আমরা মাঝে এইভাবে আমরা কিভাবে মার্কেট থেকে কালেক্ট করবো বা কিভাবে এগুলো আমরা কম হইতে গেলে ইনফরমেশনগুলো আমরা খাবো। ওকে, একটা কোশ্চেন এটা। জি। আরেকটা কোশ্চেন আপনার যে নরমালি কালকে আমরা একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছি যে আমি একটা ব্র্যান্ড দাঁড়া করানোর একটা প্ল্যান আছে, তখন ও বলতেছে যে কি আপনার নরমালি যখন ছোট ব্র্যান্ডগুলো মার্কেটে একটু মুভ করার চেষ্টা করে, হাই ব্র্যান্ড যেগুলো আছে ওগুলো যেটা একটা বাড়ি যায়, যেটা আমরা টিকে থাকবো অনেক একবার শেষ হয়ে যাবে। আমি বলতেছি তুই এছাড়া এত হাই কম্পিউটার যারা আছে ওর সাথে মুভ করে পারবি না, চোখে পড়বে এনি হাউ লাগবে যেগুলো একটা ইস্যু না করা প্রোডাক্টের কিছু দিয়ে বলবে যে প্রোডাক্ট পাবে এটা এই করা হবে না, এই সমস্যাগুলো ফেস করে দিতে। ওকে, খুবই নাইস প্রশ্ন আব্দুল্লাহ নোমান ভাই। প্রথম যেটা, সেটা হলো হায়ার ক্লাসে টিজির কাছে গিয়ে তো জিজ্ঞেস করলে সে বলবে না। প্রথমত যেটা করি আমরা সেটা হলো তাদের লাইফস্টাইলটা আমরা দেখি। প্রথমত আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষগুলো কই থাকে, আপনি সুন্দর গুরুত্ব দিবেন স্যার বনানী, গুলশান, বাড়িধারা অথবা বসুন্ধরা আবাসিক এলাকা অথবা ধানমন্ডি, এইসব এলাকায় থাকে। তার মানে তার লোকেশন আপনি বুঝলেন। এই লেভেলের মানুষজন কোথায় যায়? তারা গাড়ি নিয়ে মুভ করে, তারা এয়ারে ফ্লাইট করে, তারা কি চালায়, কোথায় বেশি সময় দেয়, তারা হয়তো তাদের সোশ্যাল গ্যাদারিংয়ে সময় দেয়, তার 5 স্টার হোটেলে মুভ করে। তার মানে এই ইনফরমেশনগুলো কিন্তু কমন সেন্স দিয়ে আমরা চিন্তা করে বের করে ফেলতে পারছি। এবার আমাকে বের করা লাগবে যে আমি যেই সেগমেন্টের হায়ার গ্রুপের প্রোডাক্ট বের করতে চাচ্ছি, ওই সেগমেন্টের প্রোডাক্টগুলো কোথায় প্লেস করলে তারা আমার কাছ থেকে পাবে। তারা কি ফেসবুক থেকে নিবে না ওয়েবসাইট থেকে নিবে না আমি 5 স্টার হোটেলের একটা ওইখানে একটা লবির পাশে একটা সুন্দর করে স্টোর দিব। এই জিনিসগুলো আমরা জানি, বাট এগুলোকে আমাদের সাইকোলজিক্যালি নিজের ব্রেন থেকে বের করে লিখে ফেলতে হবে যে ইয়েস এরা এই লাইফ স্টাইল। এবং এরা এদের সাথে বড় ব্র্যান্ডগুলো যে কাজ করে, ধরেন আপনি একটা হাই ব্র্যান্ড বানাইতে চাচ্ছেন, এখন এই হাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যারা যারা ইউজ করে ওরকম মানুষদেরকে দেখেন তারা কিভাবে কথা বলে, কিভাবে খায়, কোথায় যায়, এবং ওই ব্র্যান্ডগুলো যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখন তারা ইউজ করতেছে হাই প্রোফাইল মানুষগুলো, ওই ব্র্যান্ডগুলোর পেজগুলোতে যান, তারা কি ধরনের কমিউনিকেশন করতেছে, কি লিখতেছে, কি বলতেছে, তাহলে আপনি ওভারঅল একটা হলিস্টিক আইডিয়া পেয়ে যাবেন যে আপনাকে কোনটা ধরে কাজ করতে হবে। আর এরপরও স্পেসিফিক ধরেন নিয়েলসন আরও বিভিন্ন ধরনের রিসার্চ ফার্ম আছে, যদি বড় স্কেলে করতে চান তখন তারা কি করে এই রিসার্চ ফার্ম দিয়ে রিসার্চ করে, তারপরে যেটা করে বিভিন্ন এজেন্সি দিয়ে, ধরেন এজেন্সির সাথে কথা বলে ওরা আপনাকে পুরো ব্র্যান্ড প্ল্যান, কমিউনিকেশন, এই কাস্টমার প্রোফাইলিং এগুলো পেমেন্ট করলে ওরা আপনাদেরকে রেডি করে দেবে। যেমন আমাদের গেরিলা ডিজিটাল থেকে আমরা এটা সাপোর্ট দিয়ে থাকি যাদের দরকার। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওই যে বড় ব্র্যান্ড ছোট ব্র্যান্ডকে খেয়ে ফেলে, এটা আছে।
একদমই নাই তা না, বাট আপনি যদি প্রপার, এই প্রশ্নটা আমাদের গ্রোথ চ্যালেঞ্জে আসছিল, এটা হয় না যে তা না, কিন্তু এটা হয় কখন আপনার মধ্যে যদি ল্যাকিং থাকে, আপনার কাগজপত্র ঠিক নাই, আপনি প্রোডাক্ট বানাইতেছেন ওইখানে ফ্যাক্টরি অনুমোদন নাই, অথবা প্রোডাক্টটাও প্রপারলি মানে হইতেছে না, কাগজপত্র, ডকুমেন্টেশন, ব্যাংকিং লেনদেন, ভ্যাট ট্যাক্স, আপনি এই জিনিসগুলো শুরু থেকে গুছিয়ে রাখলে আল্লাহর রহমতে কেউই আপনাকে বিপদে ফেলতে পারবে না। সো আমাদের যেটা হয়, আমাদের নিজেদেরও ল্যাকিং থাকে বিদায় অন্য ব্র্যান্ডগুলো বা অন্য আমাদের কম্পিটিটরগুলো আমাদের এই দুর্বলতা ধরে কাজ করার সুযোগ পায়। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আমাদের লিগেল ডকুমেন্টেশন শুরু থেকে একটু প্রপারলি, বেশি টাকা খরচ না। আপনি একটা ধরেন ব্র্যান্ডের লোগো আইডেন্টিফাই করাইতে, লোগো ট্রেডমার্ক করাইতে 8 থেকে 10,000 টাকা খরচ, দেখবেন আমরা করি না। একটা ট্রেড লাইসেন্স করাইতে 10-12,000 টাকা খরচ, একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে 5,000 টাকা হলেই হয়ে যায়, কিন্তু আমরা করি না। আমরা একটা বছর শেষে একটা ট্যাক্সের কাগজ জমা দেওয়া তেমন কোনো কঠিন কাজ না, আমরা করি না। তো এই জিনিসগুলো আমি মনে করি যে প্রপারলি করলে, ভাই একটা সিম্পল কথা বলি, যদি এইভাবে সব বড় ব্র্যান্ড ছোট ব্র্যান্ডকে খেয়েই ফেলতো, পৃথিবীতে কোনোদিন আর নতুন ব্র্যান্ড হইতো না। আজকে দেখেন, ধরেন প্রাণের জন্ম যেদিন হলো 1981 সালে, এই 1981 সাল পর্যন্ত বাংলাদেশে বহু এস্টাবলিশ ব্র্যান্ড আছে না, তাহলে প্রাণ কিভাবে বড় হইলো? ওই ব্র্যান্ডগুলো তো প্রাণকে খেয়ে দেয়। 1987 সালে শুরু হলো বসুন্ধরা গ্রুপ। তো বসুন্ধরার আগে তো এরকম রাঘব বল ব্র্যান্ড অনেক ছিল, তারা তো বসুন্ধরাকে খেয়ে ফেলতে পারে না। এখন ওই যে ধরেন 10 মিনিট স্কুল, শপ আপ বলেন, রেডেক্স বলেন, এই যে স্টার্টআপ কোম্পানিগুলো তৈরি হইতেছে, এরা তো জিরো থেকেই তৈরি হইতেছে। সো আমাদের ওইটা আশেপাশের অনেক মানুষ অনেক ধরনের কথা আমাদের বলে, ভয় দেখায়, এইগুলোর ভয় পেয়ে থেমে থাকা একটা বোকামি কাজ। আপনি আগান থ্রু আউট দ্য সিস্টেম, আপনি ফলো করেন, সিস্টেম ফলো করে আগে থাকলে এক সময় আপনি দেখবেন বড় হয়ে গেছেন। কারো খেয়ে দিয়ে কাজ নাই আপনার ব্র্যান্ডকে বন্ধ করতে যাবে যদি আপনি ইলিগেলি কোনো কিছু না করেন। এবং আমাদের চোখের সামনে আপনি আশেপাশে তাকান, অনেক ব্র্যান্ড আপনার চোখের সামনে দিয়ে আপনার জন্মের পরে জন্ম হয়েছে, এই সকল ব্র্যান্ড এখন বড় বড় ব্র্যান্ড হয়েছে, অনেক ফ্যাশন ব্র্যান্ড। এই যে জেন্টেল পার্ক জন্ম হলো 2004-এ, ধরেন আজকে বড় হয়েছে না, এই যে রকমারি জন্ম হলো 2012 সালে, কত বড় ব্র্যান্ড হয়ে গেছে। সো এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। এখন গাড়ি চললে কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, এই জন্য কি আমরা রোডে চলা বন্ধ করে দিই না? আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি একটা প্রপার গাড়ি যাতে সিলেকশন করি, আমার গাড়ির ড্রাইভার যাতে লাইসেন্স ঠিক থাকবে, তাহলে আমি নিরাপদে গন্তব্য যেতে পারবো, আমার অ্যাক্সিডেন্ট করার ভয় কমে যাবে। আই হোপ উত্তরটা পেয়েছি। জি আব্দুল্লাহ, এবার আমরা যাচ্ছি। জি আরেকটা কোশ্চেন ছিল আপনার, সামনে আমি একটা নিচ সিলেক্ট করছি, আমি বলতেছি যে হেড প্রোফাইলদের জন্য এটা পারফেক্ট। আমি এটা আসলে কতটুকু পারফেক্ট লাগে আমি এটার জন্য যে আমরা আজকে ক্লাসে বলেছি এমবিপি টেস্ট বলে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আপনি ছোট পরিসরে ওয়েবসাইট মাইট নানান কিছু বানায় দোকান পাট দিয়ে অনেক টাকা খরচ না করে ছোট পরিসরে, ধরেন আপনি চাচ্ছেন যে আমি একটা কি বলে ফ্যাশন ব্র্যান্ড বানাবো, শার্ট বিক্রি করবো, গেঞ্জি টি শার্ট বা এগুলো বিক্রি করবো, তখন আপনি নিজে প্রোডাকশন করে ফ্যাক্টরি না বানিয়ে আপনি শার্ট বা টি শার্ট অন্য কারো কাছ থেকে এই মুহূর্তে কালেকশন করেন, করে আপনি ট্রাই করে দেখেন বিক্রি হয় কিনা বা আপনার মোটামুটি প্ল্যানটা কাজ করছে কিনা। তাহলে এটাকে বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মানে প্রোডাক্টটা পুরোপুরি না নেমে মাঝামাঝি একটা জায়গা থেকে কোনো ট্রেডিং করে শুরু করে মোটামুটি ভালো অবস্থা করে পরে নিজে ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া। যেমন আমরা ন্যাচারালসে কি করেছিলাম, আমরা প্রথমে মার্কেট থেকে প্রোডাক্ট কিনে অন্য ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে প্রোডাক্ট কিনে অল্প অল্প করে ফেসবুকে মার্কেটিং করেছি, কিন্তু পরে দেখলাম যে না, ব্র্যান্ডটা বড় হইতেছে, এবার তো আর অন্য মানুষের থেকে আনলে চলে না। তারপরে আমরা অনেক টাকা খরচ করে বিশাল ফ্যাক্টরি সেটআপ করছি। এখন আমরা শুরুতে বিশাল ফ্যাক্টরি সেটআপ করে যদি না চলতো, তাহলে আমাদের টাকাও লস, ঋণ করতাম বা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা বিপদে পড়তাম। সো এই জন্য মিনিমাম স্কেলে শুরু করে তারপরে আস্তে আস্তে বিগার স্কেলে যেতে পারি আমরা। থ্যাংক ইউ নোমান ভাই। এবার আমরা সেলিনা আক্তার আপনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আমি আপনাকে আগে বলছিলাম যে বিজনেস গ্রুপ চ্যালেঞ্জে জি ট্রেনিং সেন্টারের মধ্যে আমার বেকিং আর টেলারিং জি দুইটা একসাথে করার জন্য দুইটা একসাথে স্যার নামটা কিভাবে রাখতে পারবো? নেমিং এর জন্য আপনার পছন্দের কোনো নেম করেছেন? নেমিং এর জন্য সিম্পল হলো একসাথে নামগুলো লিখবেন, লিখে আপনি দেখবেন যে গুগলে সার্চ করে এই নামগুলো .com ডোমেইনটা খালি আছে কিনা, ট্রেডমার্ক অফিসে যোগাযোগ করবেন যে ওই নাম আসলে ট্রেডমার্কে ফাঁকা আছে কিনা। আপনি সুন্দর একটা নাম সিলেক্ট করলেন, কাজ কত দূর করলেন, পরে দেখলেন ওইটা ট্রেডমার্ক আরেকজনের করা, সে আপনার নামে একটা মামলা দিয়ে দিবে, তখন কিন্তু আপনার জিনিসটা আর কন্টিনিউ করতে পারবেন না। সো এই জন্য রেলিভেন্ট সার্চ দিয়ে গুগলে সার্চ করে আপনার নেম ফাইন্ডিং করতে পারেন। এবার আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে কিভাবে নাম সিলেকশন করবেন এটা আলাদা একটা অধ্যায় আছে, সেটা পড়েও আপনি ওখানে যেতে পারেন। নাম সিলেকশন করার ক্ষেত্রে সিম্পল শর্ট নেম বের করার চেষ্টা করবেন, মিনিংফুল, আপনি যেই কাজ করছেন সেটার সাথে মিনিংফুল, সবসময় বাংলা হতে হবে এমন না, ইংরেজি নামও হতে হবে, সহজে উচ্চারণ করা যায়, সহজে মনে রাখা যায়, এই ধরনের নাম বের করবেন যাতে মানুষ উচ্চারণ সহজে করে বুঝতে পারে যে হ্যাঁ এটা এই জিনিস নিয়ে কাজ করে। স্যার এখানে তো বেকিং থাকবে এবং টেলারিং থাকবে, দুইটাই থাকবে। হ্যাঁ, এটার জন্য একটা কমন নেম সিলেক্ট করবেন। তাহলে দুইটা যদি এক নামে করতে চান, ওই যে ব্র্যান্ডেড হাউস এন্ড হাউস অফ ব্র্যান্ড, আপনি যদি চান বেকিং টেইলরিং সব একটার জন্য একটা নাম এমন করবেন কমন, যাতে দুইটা কভার হয়। আর যদি চান দুইটার জন্য আলাদা আলাদা, তাহলে টেইলরিং এর সাথে যায় এরকম নাম সিলেক্ট করবেন, বেকিং এর সাথে যায় ওরকম নাম, তাহলে দুইটাকে আলাদা ব্র্যান্ড হিসেবে আবার দাঁড় করাইতে হবে, কমিউনিকেট করাইতে হবে। স্যার আমি একসাথে করতে চাই, স্যার আমি এই এখান থেকে হাই ভ্যালু কোনো একটা জিনিস কিভাবে বানাতে পারবো স্যার? আমার তো শুরুতে তো হাই ভ্যালু প্রোডাক্ট বানাইতে পারবেন, আগে শুরুতে লো ভ্যালু প্রোডাক্ট দিয়ে। যেমন আমি 1 বছর, তো এই যে কোচ কাঞ্চনের বয়স অলমোস্ট 6 বছর, 5 বছর তো আমি কোনো হাই ভ্যালু প্রোডাক্ট, কোনো ব্রেভের মতো প্রোডাক্ট নামাই নাই। 5 বছর আমি আগে ব্র্যান্ডটা এস্টাবলিশ করছি, বিএফসি কোর্স করাইছি, হ্যাপিনেস ইন হার্ড টাইম, হ্যাপিনেসের লং কোর্স করাইছি, বিজনেসের লং কোর্স করাইছি, মানি মাস্টারি করাইছি। এগুলো করিয়ে যখন একটা ব্র্যান্ড বিল্ড হয়েছে, মানুষ এখন আমাকে আস্থা করে, তখন আমি ব্রেভ মার্কেটে নামাইছি। সো ডে ওয়ানে তো আপনার হাই ভ্যালু প্রোডাক্ট নিলে মানুষ নিবে না, আপনাকে আগে এস্টাবলিশ করে মানুষের মাথায় লো ভ্যালু প্রোডাক্ট দিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। যখন সে ভ্যালু দিবে তখন আস্তে আস্তে আপনি হাই ভ্যালু প্রোডাক্টে যেতে পারবেন। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার আমি যদি আমার ব্র্যান্ড থেকে স্যার সার্টিফিকেট দিতে চাই, স্যার এটার প্রসেসটা কি? সার্টিফিকেট আপনি দিবেন? স্যার আমার তো যদি আমি এই ধরনের শিখাতে যাই, আমার তো একটা সার্টিফিকেট হবে। তাহলে আপনি এখন আমার একাডেমি অনেক আগে সার্টিফিকেট নেওয়া বিধে আমি একাডেমি পেয়েছি, একাডেমি ট্রেনিং সেন্টার, এগুলো গভর্নমেন্ট এখন কোনো লাইসেন্স দেয় না। সেক্ষেত্রে আপনার বিকল্প রাস্তা যেটা, আপনাকে কনসালটেন্সি দিয়ে লাইসেন্স করতে হবে, যে যেই নামটাই আপনি দেন অমুক কনসালটেন্সি, তাহলে ওই কনসালটেন্সির অধীনে আপনি তখন লাইসেন্স দিতে পারবেন, মানে সার্টিফিকেট দিতে পারবেন। এক্সট্রা করা তো হবে না, আপনি ওই যে ওই কনসালটেন্সির নামটা আপনি ব্যবসায়ের ধরনের মধ্যে কনসালটেন্সি দিতে হবে, আপনার নামের সাথে যে থাকতে হবে এমন না। এটা আমি কিভাবে করতে পারি স্যার? এটা ওই যে ট্রেডমার্ক অফিসে, তারপর ইয়েতে ট্রেড লাইসেন্স যারা দেয় ওই অফিসে কথা বলে ট্রেড লাইসেন্স নিতে হবে।
ওইখানে ব্যবসার ধরনে আপনি বলবেন আমি কনসালটেন্সি দিব, তাহলে আপনি ওই সার্টিফিকেশনের কাজ করতে পারবেন এটা দিয়ে। কিন্তু ট্রেনিং একাডেমি এইসব বললে কিন্তু আপনাকে লাইসেন্স দিবে না, মাইন্ড এটা বলবেন না, এগুলো নিষেধ এখন। আচ্ছা আমরা জিসান ভাইয়ের কাছে যাচ্ছি। জিসান ভাই বিজি নাকি? আচ্ছা হ্যাঁ জিসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। আমি তো মুগ্ধ হচ্ছি দিন আপনাকে কোর্স করছি, আমরা হচ্ছে কাজ সব ছেড়ে কোর্স করতে থাকি। তারপর একবার এর ফিডব্যাক পেয়ে তারপর বিজনেস আর আমরা রিস্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা তো মানে অনগোইং বিজনেস, আমাদের প্রজেক্ট রানিং, ফিক্স কস্ট আছে, এখানে ওভারহেড কস্ট আছে। তো এখন আপনার গ্লাস দুটিতে কোর্স করার পর অনেকগুলো বিষয় চেঞ্জ করছে। যেমন আমি আপনাকে শেয়ার করেছিলাম যে রিসেন্টলি একটা মানে আমার অলরেডি এক্সপেনশন একটা প্রজেক্ট চলছে, যেখানে নিউলি হায়ার থেকে শুরু করে অলরেডি ইনভেস্ট আছে 7 এর মতো। তো বাকি অ্যামাউন্ট এখন আমার হাতে আমি রেখে দিয়েছি যে একটু সিদ্ধান্ত চেঞ্জ আসছে এখন লাস্ট বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ কোর্সটা করার পরে। এখন এট দিস মোমেন্ট আপনার ব্রেভ বা আদার্স কোর্সগুলো করতেও খুব বেশি ইচ্ছা পোষণ করছে, মনে হচ্ছে যে কোর্সগুলো করে আরো বেটার জেনে দেন আমি আমার প্রজেক্টে হাত দিই একটু সময়। কিন্তু আমার প্রজেক্ট অনগোয়িং, ইটস বিন ফিউ ইয়ার্স অলরেডি, এখানে প্রতি মাসে একটা কস্ট আমাকে দিতেই হয়। সো এখন এই মুহূর্তে এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়াটা উত্তম হবে, মানে আমি এখানে আমার নিজের একান্ত আমার যেহেতু আমি আম দ্য ফাউন্ডার, এখানে কিছু ক্রিয়েট হয়ে গেছে, আমার টিম আছে। লাস্ট কয়েকদিন আমি জেনুইনলি আমার মানে রেগুলার যে বিজনেসের যে রেগুলার ডিউটিগুলো আছে আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। আমি আসলে লার্ন করতেছি, আমার মানে ক্লিয়ারিটি আছে যে আমি আসলে খুব ইম্পর্টেন্ট একটা গ্রেট ডিসিশন নিয়েছে যেটা করছেন। আদারওয়াইজ আমি ভুল পথে যত গতিতেই আগাচ্ছি তার মানে একসময় আমার ওই পথ থেকে কিন্তু ব্যাক করে আসতে হবে। বাট আমি যদি প্রপারলি করি, একটু দেরিতে শুরু করেও বুঝে শুনে শুরু করলে আপনি ওই দিনে শর্ট টাইম অনেক দূর গ্রো করে ফেলবেন। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা অনগোয়িং নেমে গেছেন এখন এই কোর্সের কারণে এটাকে বন্ধ করাটা আমার মনে হয় একটু জটিল হয়ে যাবে। বরং এই লার্নিংটা নিতে থাকেন। হ্যাঁ এই মুহূর্তে লার্নিংটা নিতে থাকেন, যতটুকু আসতেছে একটু একটু করে কাজে লাগানো শুরু করেন। তাহলে ইন দ্য মিন টাইম ওইটা ধরেন আমার সাথে আপনার দেখা হয় না, আগামী 6 মাস দেখা নাই, এরকম হলে যেভাবে চালাইতেন আর একটু একটু লার্নিং করে করে একটু একটু ডেভেলপ করেই চালান, 6 মাসের মধ্যে ইন টোটালি কোর্স বা সবকিছুতে আপনার কাছে ম্যাটেরিয়াল চলে যাবে। তখন একটু প্রপার ওয়েতে আজকে চালান, মানে আজকে ধরেন যে লার্নিংটা পেলেন এটা একটু প্রয়োগ করেন, কালকে যেটা পাচ্ছেন একটু প্রয়োগ করেন, আস্তে আস্তে একটু বেটার ওয়েতে নিয়ে আসেন। ধরেন রাস্তাটা একদম 360 চেঞ্জ হয়ে গেছে, ওইটাকে একটু 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 করে ঘুরানোর আমরা ট্রাই করবি। মানে একবার আবার এটাকে পুরো 360 হুট করে ঘুরাইতে গেলে তখন ব্যবসা আবার ঝামেলা পড়ে যাবে। সো আমার মতে লার্নিংটা কন্টিনিউ করেন, এই লার্নিং থেকে জিনিসটাকে একটু একটু করে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে করে আমার যে ভুল ত্রুটিগুলো আপনার যেগুলো ফিল করছেন হচ্ছে ওগুলোকে কভার করে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে এটা ডেফিনেটলি আপনার অতীত কথা, আসলে আমি দেখছি এখানে অনেকগুলো যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রতিটা সিদ্ধান্ত সাথে অনেক কিছু রিলেটেড, অনেক রিলেটেড অনেক। তো এইখানে যেমন আমি অনলাইন বেস একটা নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওইটা একটু পেন্ডিং রেখেছি। আর অফলাইন যেটা শোরুম আছে, এমপ্লয়ি আছে, চলতে হবে, চলছে। হ্যাঁ এটা চলে। ওইটা নিয়ে আমি ইন্টারপ্ট করি। মানে আমাদের কোর্স শেষ হলে আপনি অনলাইন শুরু করতে পারলে মানে বুলেটের গতিতে আগাবে, এটা মানে বুলেট ট্রেন যেভাবে আগায়, কারণ আপনি তখন জানেন ক্রিস্টাল ক্লিয়ার যে দিস ইজ দ্য পাথ ফর মি। সো এইভাবে দৌড় দিলে এখানে আমি পৌঁছতে পারতেছি, কত কিলোমিটার বেগে দৌড়াবেন, কি কি লাগবে, এভরিথিং আপনি কিউট। সো একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার জেনে আগানো, আর আমি ওই বুঝে শুনে রোড অন্ধকার দেখতে পাচ্ছি না, গাড়ি কিভাবে টানবেন। আপনি যখন পুরো রোডটা দেখতে পাচ্ছেন তখন আমরা গাড়ি যেভাবে টান দিব, আর আমি যখন অন্ধকার কুয়াশাচ্ছন্ন তখন আমার গাড়ির ভিতরে ভোল্টেজ যাই থাকুক, গাড়ির স্পিড আমি যদি ফেরারি গাড়ি নিয়েও যাই তখন আমার স্পিড থাকবে না, বিকজ অফ আমি রোডটা ক্লিয়ার না। সো এটা ফিয়ার কাজ করে, এটা ফিয়ার কাজ আমি জানি না। হ্যাঁ স্পিডে তো হঠাৎ করে স্পিড ব্রেকার, হ্যাঁ যখন আরেক গাড়ি চলে আসে দেখতেছি না তো আমি কিছু। সো আমরা আসলে বাংলাদেশে যারা ব্যবসা করি আন্দাজে এই গ্লুমি একটা ওয়েদারের মধ্যে আমরা আসলে গাড়ি টানতেছি এই অবস্থা। সো এটা আমাদের দিন দিন ক্লারিফাই হবে আর কি, ক্লাসগুলো যেতে থাকলে দেখবেন আরো ক্লারিফাই হচ্ছে। আসলে টাইম বিং এই সময়টা এই সময়টা নিয়ে ভাবনা ছেড়ে দেন। ধরেন আমার সাথে আপনার দেখা হয় না, এই সময়টা যেত না, ওইভাবে ভাবেন, তাহলে দেখবেন 6 মাস দেখতে দেখতে চলে গেছে। তারপর অবভিয়াসলি আমার 6 মাস গোয়ান মানে যাচ্ছিল 6 মাস গোয়ান, এখন যাচ্ছিল, কিন্তু হচ্ছে অনেকগুলো সিদ্ধান্ত বিশেষ করে অনেক ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলো টাকা বার্ন হতে যাচ্ছিল, যেমন আপনি আজকে ক্লিয়ার করলেন, যেমন আমরা যেটা করতেছিলাম আমার এবিলিটি থেকে আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি পুরো মার্কেটটাকে ক্যাপচার করব, আমার এই পরিমাণ বাজার আছে কিনা। হ্যাঁ নিশ মার্কেট নিয়ে কাজ করা ইম্পর্টেন্ট, টার্গেট সেট করা ইম্পর্টেন্ট, বাট সবাই আমার কাছে মানে এক একটা লেসন মানে $1 মিলিয়ন লেসন। কেন? কারণ আপনি যখন এত বড় একটা মার্কেট নিয়ে নিছেন, কারণ আমরা তো ছাড়তে চাই না, আমরা চাই সবই নিব, কিন্তু নিয়ে দেখতেছি আরে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমার আরেকজন 1000 কোটি টাকা নিয়ে নামছে ওই মার্কেটে, আমি 1 কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই, পরে মনে বুঝতে পারি না যে কেন লস হলো। হ্যাঁ ক্যাপাসিটি নেই, রাইট। আর কোশ্চেন হচ্ছে আপনার এই যে আপনি এটা আগের ইয়েতে বলছেন সেলস ফানেল বা এই ধরনের ফানেলিং করাটা, এটা কি আপনার কোন টিম আছে কিনা যার থেকে ফেভার নিতে পারবো, বা এইটার যেমন আছে সেলস ফানেল নিয়ে তো আসলে ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা কাজ করা লাগে। সো ফানেলটা আপনাকে শিখতে হবে, ইটসেলফ এটা একটা বিগ লার্নিং। এন্ড ফানেলটা আমরা এই ক্লাসে একটা বেসিক জায়গা কভার করব, কারণ ফানেলের উপরে ধরেন যে মানে 6 মাসের 1 বছরের কোর্স করা লাগে ইন্টারন্যাশনালি। সো বাট আমরা যতটুকু আপনাদের জন্য কাজে লাগে আমি এই কোর্সে মানে চেষ্টা করব আমার জায়গা থেকে। কোন ইন্ডিভিজুয়াল কোর্স আছে এটার জন্য আপনার, বা না আমাদের ব্রেভে আমরা ফানেল নিয়ে কথা বলি আর কি। ব্রেভে আমরা ফানেল ওয়ার্ক, যেমন আমাদের নেক্সট ক্লাসে ব্রেভের ফানেল বানাইতে দেওয়া হয়েছে, তারা ফানেল বানায় সব আমাদের কাছে জমা দিবে, ক্লাসে প্রেজেন্ট করবে, ওইখানে আমরা ভুল ত্রুটি কারেকশন করাই দিব আর কি। কিন্তু ওই আলাপ যদি আমি এই কোর্সে আনতে যাই, এগুলো অনেক কিছু আমাদের মাথার উপর দিয়ে যাবে, মানে আমি সারাদিন প্রশ্নের উত্তর দিয়ে বুঝাতে পারবো না। সো আপনাদের এইটা বেসমেন্টটাকে তৈরি করে দিচ্ছি, ওইটুক দিয়ে আপনারা মোটামুটি অনেক কিছু কভার করে ফেলতে পারবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ দিশান ভাই, অনেক ভালো থাকবেন। তারপর আমরা ফাহিম আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমার আসলে অনেক ইন্ডিভিজুয়াল কোশ্চেন আছে, যেটা হলো ব্রেভে ইনশাআল্লাহ আপনাকে ব্রেভে জয়েন করেছেন? জি হ্যাঁ তাহলে সমস্যা নেই, অনেক প্রশ্নের উত্তর এখানে এমনি পেয়ে যাবেন। আর আজকের ক্লাসটা নিয়ে আমি একটা জিনিস মিস করে গেছি, আমি সংক্ষেপে যদি বলা যায়। জি হট ওয়ার্ম এবং কোল্ড এর ব্যাপার।
ওইটা ওই যে জিসান ভাই যেটা বলতেছিল ওইটা একটা ফানেলের পার্ট। ফানেলের এই যে অলরেডি কিন্তু আপনাদের এই যে প্রফু মফু বফু বললাম, যেমন এই হট কোল্ড ওয়ার্ম এটা একটা ফানেল। অর্থাৎ একটা কাস্টমার আপনাকে যখন চিনে না, আপনার ব্র্যান্ড জানে না, আপনার প্রোডাক্ট চিনে না, তখন সে থাকে কোল্ড, মানে সে আপনার কোনো ইয়া না। ওই যে কামারের এক্সাম্পলটার জন্য দিচ্ছিলাম যে লোহা ঠান্ডা, এটা যতই আঘাত করেন এটা আপনার শেপে আসবে না। এজন্য কোল্ড অডিয়েন্সের কাছে ছোট প্রোডাক্ট বিক্রি করতে হয়, কোল্ড অডিয়েন্সের কাছে ফ্রি কিছু দিয়ে তার সাথে কানেক্ট করতে হয়, তাকে এমন ইনফরমেশন দিতে হয় সে যাতে আপনার সম্বন্ধে ইনফর্ম হয়, আপনার সম্বন্ধে একটা পজিটিভ আইডিয়া পায়। সো ওই পজিটিভ আইডিয়াটা, যেমন আমার বইটা যখন আপনারা কিনে পড়েন তখন আমার সম্বন্ধে একটা পজিটিভ আইডিয়া পড়েন। যারা আপনারা 199 টাকার কোর্সটা করেন তারা আমার সম্বন্ধে একটা এই কোল্ড অডিয়েন্সটা বইটা এবং 199 টাকার কোর্সটা করে ওয়ার্ম হয়ে যান, তারা আমার সম্বন্ধে এখন ওয়ার্ম, মান লোকটা মোটামুটি কোর্স ভালোই করে। এই ওয়ার্ম অডিয়েন্স যখন আমার বিবিএম কোর্সে যে লং কোর্স করতেছেন বা গ্রোথ চ্যালেঞ্জ করে, তারা হয়ে যায় হট। হট মিন্স হচ্ছে তারা এখন রেডি টু গো, তারা এখন যে কোনো অফার আমি দিলে তারা রিসিভ করার মতো প্রস্তুত হয়ে যায়। তখন কিন্তু ওই যে ব্রেভের অফার যদি আমি কোল্ড অডিয়েন্সের কাছে দিই, আমি যেটা বলছিলাম, তখন কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা আমার সম্বন্ধে জানে না আমি কি লার্নিং করাই, কি শেয়ার করি। এখন আপনারা জানেন, এখন আপনি যে কোনো কিছু আমার ক্ষেত্রে আস্থা করবে যে না উনি যা বলে অথেন্টিক ছাড়া কোনো কথা বলে না এবং আমার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিবে। সো এই জার্নিটাকে বলা হয় কোল্ড, ওয়ার্ম অ্যান্ড হট। এটা হলো আমাদের অডিয়েন্স, যারা আমাদের কাস্টমার, তারা এই 3টা স্টেজে থাকে। এই 3টা স্টেজ ধরে ডিফারেন্ট কমিউনিকেশন করা লাগে, ডিফারেন্ট প্রোডাক্ট প্ল্যান করা লাগে, যেটাকে বলা হয় মার্কেটিং ফানেল। সো আমরা কিছুটা কভার করবো, আপনারা ফানেলের ক্লাসে আরেকটু এটা পাবেন। থ্যাংক ইউ ফাহিম আহমেদ ভাই, ভালো থাকবেন। তারপরে আমরা সাইয়েদ আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আসলে এটা ক্লাসের সাথে সম্পৃক্ত না, তারপর আর কি আমার জানার বিষয় হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবত আমি প্ল্যান করতেছিলাম যে আমি কিছু করবো। তো আলটিমেটলি তো আমি বিবিএম জয়েন হয়েছি কিছু করার জন্য, শেখার জন্য। তো বিবিএম জয়েন হওয়ার মাস দেড়েক আগে আমাকে আমার ফ্যামিলি থেকে মোটামুটি একটা ফোর্স করার মাধ্যমে আমাকে একটা জবে আর কি কানেক্ট করানো হয়। তো জবটাতে আমি ঢুকছি, জবটা আমার ফ্যামিলির একজনের, সেইখানে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করছে। আমি এটা দেখাশোনা করতেছি, বাট আমার কাছে পুরোপুরি দায়িত্ব না, অন্য কারোর মাধ্যমে হচ্ছে। এখন এমন একটা সিচুয়েশন, আমি এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ কোনোদিন। তারপর আমি আজকে প্লে করতেছি যে এই আমি তো সামনে কিছু করবো। এখন ওইটা হচ্ছে ট্রেডিং বিজনেস, যেটা আপনি বলছিলেন আর কি। তো ওখানে আসি আর কি, বাট ওখানে আর কি আমার মানে ভবিষ্যতে আমি কিছু ওখান থেকে ইয়ে করতে পারবো কিনা, বা নিজের কোনো কিছু, এগুলো আমি এখান থেকে বের করতে আশা করতে পারতেছি। এখন আমি কি করবো, আমি আসলে মানে ইয়ে করতে পারতেছি না। এখন সিম্পল জিনিস হচ্ছে আমরা অনেক কমপ্লেক্স করে ফেলি লাইফের যে কোনো কিছু, সবকিছু সিম্পল চিন্তা করতে হবে। এই মুহূর্তের জন্য আপনার ফ্যামিলি ডিমান্ড বা আপনার সবকিছু মিলে যদি মনে হয় যে না চাকরিটা এখন দরকার, বা ইন টার্মস অফ ফিনান্সিয়াল জায়গা থেকে, তাহলে চাকরিটাকেই মনোযোগ দিয়ে করেন। পাশাপাশি বিজনেসের লার্নিংটা ঠিক রেখে আপনি কি চিন্তা করতে চান, কোন ব্যবসা করবেন, এটা আইডিয়া রেডি করা, এটার মার্কেটিং প্ল্যান করা, এই যে রিটেন যে ডকুমেন্টগুলো আমরা তৈরি করতে বলতেছি, কাস্টমার প্রোফাইলিং, এই ডকুমেন্টেশনের সমস্ত কাজগুলো, ডকুমেন্টেশন মানে লিগ্যাল কাগজপত্র গভর্নমেন্টের বানাইতে বলতেছি ওটা না, আপনার ডকুমেন্টেশন যে ইয়েস আমি ব্যবসা করবো, আমার কাস্টমার প্রোফাইলিং, ওই যে আজকে যে শিটটা দিলাম, এই প্রোফাইলটা ধরে বানায় ফেলেন, মার্কেটিং প্ল্যান বানায় ফেলেন, আইডিয়া ফাইনাল করে ফেলেন। আমি 5টা আইডিয়া, এটা ঘষা মাজা, হয়তো মাথায় এখন 50টা আইডিয়া আছে, লিখে ফেলেন। 50টার মধ্যে না এটাই কারণে বাদ, এটাই কারণে বাদ, কমাইতে 5টা নিয়ে আসেন। 5টা থেকে আবার ফিল্টারিং করে 1টা 2টা 3টাতে নিয়ে আসেন। এই অনুযায়ী মার্কেটিং প্ল্যান, অপারেশন প্ল্যান, আইডিয়া ফাইনালাইজেশন, এগুলো লিখিত আকারে একটা প্রোফাইল, একটা কনস্টিটিউশন বানায় ফেলেন। যতদিন আপনি নিজে মার্কেটে নামতে পারছেন না ততদিন কি আপনি হোমওয়ার্কগুলো করে ফেলেন, রাতে ফ্রি আসেন, অফ ডে আছে, এই সময়গুলো আপনি কাজে লাগান। সো এটাকে মনে করা দরকার নেই চাকরি করছি মানে আমার বন্দি করে রাখছে, ওইখানে অনেক কিছু শেখার আছে, কিভাবে সেই ব্যবসা করছে, ওই প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করছে, ওইখান থেকে কিন্তু অনেক লার্নিং নেওয়ার আছে। এটাকে খারাপ ভাবার কোনো কারণ নেই। যারা জব করে বিজনেসে আসতেছি তারা আমি মনে করি যে অনেক কিছুতে অ্যাডভান্স, কারণ ওই অভিজ্ঞতাটা বিজনেসে তারা দারুণভাবে কাজে লাগাতে পারবেন। সো আপনি ওইখান থেকে লার্নিংটা নেন, আর পাশাপাশি যে আমাদের বিবিএম, আমার বই পুস্তক থেকে যা কিছু শিখতেছেন এগুলো দিয়ে একটা স্ট্রাকচার বানায় ফেলেন, মাঠে নামার মতো করে পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যান। যেদিন দেখবেন যে রেডি, ওই দিন এমভিপি স্টাইল, মানে মিনিমাম ভাইবল, হয়তো একটা ফেসবুক পেজ খুলে শুরু করেন, দেখলেন একটু ভালো হইতেছে, তারপর একটা ওয়েবসাইট করেন, তারপরে দেখলেন ভালো হচ্ছে, এরপরে কি করলেন, তারপরে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন। সো আগে একটা গ্রাউন্ড ওয়ার্ক করেন, একটা ফাউন্ডেশন বিল্ড করেন, দেন ওইটা নিয়ে ওয়ার্ক করা শুরু করেন। সো কোনোভাবে এটাকে পেইন হিসেবে নিয়েন না, আমি চাকরি করছি মানে আমি শেষ। আপনার এইজ যা এখন যে পরিমাণ, আপনার অফুরন্ত সময় আছে। আর আমি মনে করি যে এই লার্নিংটা যদি প্রপারলি নিতে পারবেন, অনেকের থেকে অনেক দ্রুত যেতে পারবেন আপনি, যখন আপনি ক্লিয়ার জানবেন আপনার রোডটা কি। সো ফিল ফ্রি, ফিল কুল, যে না আমার জন্য কোনো প্রেশারের কিছু না, আমি চাকরি থেকে লার্নিং নিচ্ছি, অভিজ্ঞতা অর্জন করছি, আর আমি ব্যবসার স্কিলগুলো শিখতেছি, এটা প্রপার ডিজাইন করে তারপর আমি ব্যবসা যাব। জি, তাহলে আমি এর মধ্যে আমি যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হইতেছে এইগুলো আস্তে আস্তে পুরো হ্যাঁ এগুলো পুরো রেডি করেন। রেডি ধরেন আপনি মেন্টালি মন মগজে ব্যবসায় আছেন, প্র্যাকটিক্যালি হয়তো করতে পারছেন না, বাট এই রিটেন, ডকুমেন্টেশন, প্ল্যান, মার্কেটিং সব কিছু নিয়ে বোঝেন, রিসার্চ করা, অন্যান্য আপনি যেই প্রোডাক্ট নিয়ে নামতেছেন এই প্রোডাক্টের মার্কেট কেমন, এই প্রোডাক্টের বড় ব্র্যান্ডগুলো কি করে, কিভাবে কমিউনিকেশন করে, এগুলো নাড়াচাড়া রিসার্চ করতে করতে দেখবেন চলে গেছে 6 মাস 1 বছর। জি জি, থ্যাংক ইউ সাইদ আহমেদ ভাই। আমরা লাস্ট আজকে যাচ্ছি মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আজকে কি ব্রেক জয়েন করছি কি? আচ্ছা ওকে, কংগ্রাচুলেশনস। ফার্স্ট হচ্ছে আমি আসলে বিজনেসে অনেক মানে বড় ধরনের লস খেয়েছি, তারপরে কি বলি ঠকার শিকার হয়েছি আর কি। এখন হচ্ছে যে বর্তমানে বিজনেসের যে অবস্থা, আসলে প্রপার নলেজ না থাকলে বিজনেসটা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, মানে সেক্ষেত্রে ফেলার হওয়ার চান্সটাই বেশি থাকে। জি, তো আপনি যখন কথা বলতেছিলেন, তো আমি আপনার কাছে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ এটাও রিপোর্ট করছিলাম এই মাসে যে 6-7 তারিখ করছি। তো এর উপর আপনি একটা কথা বলছিলেন, যে কথা আমার কোনো মাথায় আছে, তো যে আপনার সবচেয়ে মানে বড় বাধা হচ্ছে আপনি
ট্রু। তো আপনার এই কথাটা আমার আসলে অনেক মিস করছি। তো আজকে যখন এই বিবিএম অ্যাটেন্ড করলাম, তো এই আমার মাথায় একটা বিজনেসের মানে চিন্তা আসছে, সেটাতে স্যার আসলে এই প্রোডাক্ট একটা বাইরের প্রোডাক্ট, জি, তো হাই ভলিউম প্রোডাক্ট, এই প্রোডাক্ট একটু হেলথ রিলেটেড প্রোডাক্ট। ওকে, তো এটা দেখতেছে বাংলাদেশে আইনে দেখছে যদি 5 লাখ সেল করতে, যেটা আমি বুঝতেছি 50-10,000 টাকার মতো করতে পারি। এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে স্যার কি কোনো এইটার এক্সাক্ট লিনিয়ার টাইপের কোনো আনসার আমার কাছে নাই যে বরাবর আমি উত্তর দিয়ে দিব। আমার প্রোডাক্ট জানতে হবে, এটার মার্কেট দেখতে হবে, অনেকগুলো জিনিস আপনি একটু এগুলো অ্যানালাইসিস করে দেখেন যে এই প্রোডাক্ট আগে থেকে চলে কিনা বা এই প্রোডাক্টের ইউজার যারা। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি যে এটার কিছু মানুষের সাথে কথা বলেন অথবা অল্প পরিমাণে কিছু প্রোডাক্ট এনে কিছু প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করেন, দেখেন বিক্রি হয় কিনা, আবার বিক্রি হলে তাদের ফিডব্যাক নেন যে তারা কি আবার রিপিট কিনতে চাচ্ছে কিনা। সো ওই যে আমি যেটা বলছিলাম মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বলে এমবিপি মডেলে আগান, ছোট্ট করে আগে স্টার্ট করে দেখেন জিনিসটা কাজ করে কিনা, যদি কাজ করে তারপর বিগার স্কেলে যান। আগে ইম্পোর্ট করে অনেক টাকা খরচ করে আগে যেভাবে করছেন সেটা না, ছোট্ট পরিসরে করেন এবং যারা এটার ইউজার হবে এদের সাথে কথা বলেন যে, কারণ এটা আমি আনসার দিতে পারবো না কারণ আমি এটার ইউজার না, যে কিনার মতো মনে করতেছেন যে এই মানুষদের জন্য আনবেন তাদের সাথে আলাপ করেন যে এরকম একটা প্রোডাক্ট আমি আনতে যাচ্ছি, এত দাম হলে আপনি কিনবেন কিনা। 5 জন 7 জন 10 জন 15 জন আপনাদের আশেপাশে লোকজন, অথবা ফেসবুকে একটু পোস্ট দিয়ে দেখেন আটা ময়দা বিক্রি করে আপনাদের আশেপাশে লোকজন, অথবা ফেসবুকে একটু পোস্ট দিয়ে দেখেন, বিভিন্নভাবে এটাকে একটু মার্কেট রিসার্চ করে দেখতে হবে নিজের মতো করে। সেক্ষেত্রে স্যার এই প্রোডাক্ট একটা মানে আমার মেডিকেল কমপ্লেক্স একটা ইউনিক প্রোডাক্ট, মানে বাংলাদেশে এরকম প্রোডাক্ট এখনো কেউ আনে নাই। আমি আবার মানে একটা স্টোরি দেখি, যদি আমি আগে মানে নিয়ে আসি ওই কোম্পানির সাথে আমি কথা বলছি, তো ওরা আমাকে বাংলাদেশের ডিলারশিপে রাজি হয়েছে। জি, তো এখন আমি যদি অল্প পরিসরে আমি শিখতে যাই ওরা আমাকে মানে এটা আমি কিন্তু বললাম যে এটা লিনিয়ার কোনো আনসার নাই আসলে। অল থিং ডিপেন্ডস অন মার্কেটিং, সবই বিক্রি করা যায়, বাট থ্রু আউট দ্য প্রসেস আপনাকে পুরো মার্কেটিং এর প্রপার প্ল্যান অনুযায়ী যেতে হবে। আপনি যদি হাই ভলিউমে প্রোডাক্ট হয় তাহলে ফানেল ডিজাইন করতে হবে, ফানেলের সাথে প্রপার কমিউনিকেশন, প্রপার মার্কেটিং, প্রপার ব্র্যান্ডিং, এই সবগুলো জিনিস একসাথে অ্যালাইন হলে তখন যে কোনো প্রোডাক্টই বেচা সম্ভব। কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এমন না, বিক্রি হয় বিধায় প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। সো এখানেও বেচা সম্ভব, বাট আপনাকে হিউজ পরিমাণে কাজ করতে হবে, নিউরো মার্কেটিং এর প্রসেস, ব্র্যান্ড বিল্ডিং, এই সবগুলো জিনিসকে রেডি করে। এখন আপনি যেটা চাচ্ছেন যে আমি প্রোডাক্ট আনবো আমার বিক্রি হবে কিনা, আমি বলবো হবে না যদি এই কাজগুলো মাঝে না করতে পারেন, আর যদি করতে পারেন তাহলে বলবো হবে। সো ব্রেভে যেহেতু জয়েন করেছেন আমি বলবো নতুন করে কোনো ভুল করার আগে, ওই যে জিসান ভাই কথা বলতেছিল, আমরা আসলে তাড়াহুড়া থেকে বের হতে হবে। ব্রেভে আসছেন মানে তাহলে একটু ঠান্ডা মাথায়, ব্রেভটা আগে লস করেছেন, বিজনেস করেছেন, এখন লার্নিংটা শেষ করে আবার নতুন ইনভেস্টের চিন্তা করেন। ব্রেভ কোর্স শেষ করতে করতে আপনার মাথায় ঢুকে যাবে এই প্রোডাক্ট চলবে কি চলবে না, তখন আপনি আমার প্রশ্ন করবেন। আমাদের ব্রেভের কোনো পার্টিসিপেন্ট এখন আমার কোনো প্রশ্ন করে না, কেন জানেন? কারণ আমার মাথার পুরো ব্রেনটা ট্রান্সপ্লান্ট করে তাদের মাথায় দিয়ে দিয়েছে, তারা বোঝে এটা চলবে, তারা জাস্ট আমার থেকে মার্কেটিং প্ল্যান করে অ্যাপ্রুভাল নেয়, ফাইনাল বানায়, আমাদের থেকে অ্যাপ্রুভাল নেয়, দ্যাটস ইট। প্রশ্ন সব চলে যায় 3 মাসের মধ্যে। জি মাহমুদুল হাসান ভাই ভালো থাকবেন। আবার আরেকজন হাত তুলেছেন, আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসলে গত ক্লাস আর আজকে ক্লাস করতে যে ইনফরমেশনগুলো পেলাম, জি এগুলো বাসায় হোমওয়ার্ক করতে গেলে তো অনেক সময় লাগতেছে বা সবকিছু মনেও থাকতেছে না। জি, তো এগুলো এভাবে কি শুধু শুনে যাবো না, এগুলো প্র্যাকটিক্যাল কাজে লাগাবেন। একটা জিনিস হচ্ছে কি, আমাদের মাইন্ড তো ডেভেলপ হয় 100%। আমাদের সবার জন্য বলা, খুব ভাই একটা ভালো জায়গায় কথা বলেছেন, আমাদের একটা সিনড্রোম আছে, যে সিনড্রোমের নাম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আমরা যেটা চিন্তা করি এই কোর্সে আমি 100টা কথা বলছি, 100টা স্ট্র্যাটেজি বলছি, 100টাই আপনার জন্য না, এটা কিন্তু কম্বাইনলি অনেক কিছু বলা, এগুলো কিন্তু ডিফারেন্ট বিজনেসের পার্সপেক্টিভে ডিফারেন্ট বলা। এখন যদি আপনি মনে করেন যে না সব আমার শুনতে হবে, 100টা কথা আমার মনে রাখতে হবে, তাহলে কোনোদিনও পৃথিবীর সবচেয়ে টপ ব্রিলিয়ান্ট আইকিউওয়ালা মানুষকেও যদি এনে দেন এটা পারবে না। আপনি দেখবেন কনসাসলি এই কোর্স থেকে আমি 2টা লেসন নিয়েছি, এই 2টা কাজে লাগাবো, পরের ক্লাস থেকে একটা নিয়েছি। যেমন আমাদের ব্রেভে কয়েকজন পার্টিসিপেন্ট আমার কাছে যখন আসে ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কি নিতে চান, বললো স্যার পুরো ব্রেভ থেকে একটা লার্নিং নিতে চাই। আমি বললাম দ্যাটস পারফেক্ট, আপনি জয়েন করেন। অথচ ওনার কোনো বিজনেস নাই, জাস্ট যখন এইভাবে বলছে। সো আমাদেরকে ন্যারো ফোকাস হতে হবে, এই 100টা কথা সব আপনার জন্য না, সব কাজে লাগবে না, বাট এখান থেকে স্ট্রাইকিং কথা আছে আপনার জন্য, যেটা স্ট্রাইকিং এটা জীবন ভাইয়ের জন্য অন্যটা, আবার সাইদ ভাই আরেকটা, নাজমুল ভাই আরেকটা। সো আমরা ডিজাইনটা এমন ভাবে করেছি যে প্রত্যেকে যাতে জিনিসটা কাজে লাগাতে পারে তার মতো করে। এন্ড এখানে যে সময় দেওয়া লাগে আমরা বলছি অবশ্যই সময় দিতে হবে। আপনি ডেভেলপমেন্ট চাইলে সময়, যে কোনো কিছু, আপনি সাঁতার শিখতে চাইলে পানিতে নেমে হাবুডুবু খেতেই হবে। সো প্রাইমারি যখন এখন নিচ্ছেন একটু হাবুডুবু মনে হচ্ছে, বাট ইনফরমেশনগুলো ব্যাক অফ মাইন্ডে কিন্তু আপনার ঢুকে থাকতেছে। এগুলো যখন ঢুকে থাকতেছে, যখন আপনি প্র্যাকটিক্যালি বিজনেস প্ল্যান করবেন এবং কন্টিনিউ কোর্স করতে থাকবেন, তখন দেখবেন এই মেসেজগুলো অ্যালাইন হয়ে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ছোটবেলা থেকে আমরা ক্লাস করেছি, ওগুলোকে আমার রেকর্ডিং দিচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই তো আমাকে আর রিপিট করার সুযোগ দেয় না, কিন্তু ওগুলো দিয়ে আমার একটা ব্রেন ডেভেলপ হয়ে গেছে, আমি এখন অনেক কিছু জানতে বুঝতে ভাবতে সক্ষম হই। সো এই কোর্সটা কি করছে, আপনাকে গ্র্যাজুয়ালি ভাবার দুয়ারটা খুলে দিচ্ছে, অনেকগুলো পার্সপেক্টিভ থেকে চিন্তা করার সুযোগ করে দিচ্ছে, অ্যান্ড স্পেসিফিক আপনার জন্য অ্যাপ্লাই করা লার্নিংগুলো আপনি নিয়ে নেবেন এবং ওইভাবে কাজে লাগাবেন। যেমন আমি যেটা করি, যেমন ইন্টারন্যাশনাল আমি যে 16, 17, 18 3 দিনের কোর্স করলাম, 11 লাখ টাকা পেমেন্টে, এখানে আমাকে কোনো রেকর্ডিং দেওয়া হয় না, ইভেন স্লাইডও না, আপনাদের তো স্লাইড দিই, ওই কোর্সের স্লাইডও দেওয়া হয় না, ইভেন ওইখানে এআই বেসড একটা সফটওয়্যার আমাদেরকে ক্লাস নিয়েছে। আমি যদি ক্লাসে স্লাইড দেখানো অবস্থায় মানে নেই, স্ক্রিনশট নেই, আমার আইডি ব্লক করে দেয়। বোঝেন কি সিস্টেমে মেইনটেইন করে। আমি কি করেছি, ওইখান থেকে আমি নোটস নিয়েছি, নোটস
যখনই শুনছি যেটা যেটা আমার কাছে বেটার লাগছে আমি নোটসগুলো নিয়েছি, ক্লাস শেষ করে নোটসগুলো রিভিউ করেছি এবং যেটা যেটা কাজে লাগানো আমি মেজর কয়েকটা কনসেপ্টকে কাজে লাগানো অলরেডি শুরু করে দিয়েছি। সো ন্যারো ডাউন করে সিম্পলিফাই করে আমরা জিনিসগুলো যাতে চিন্তা করি। অনেক কমপ্লেক্স করে ফেলে যেটা হয় কোনোটাই লাস্টে কাজে লাগে না। সো আমি এই জন্য গত ক্লাসে বলেছি, আজকের ক্লাসেও বলেছি যে ক্লাস থেকে একটা দুইটা লার্নিং নেন, সেটাকে কাজে লাগান, দ্যাটস দ্য বেটার ওয়ে। তখন দেখবেন যে জিনিসগুলো আর বাকি ইনফরমেশনগুলো আপনার মেমোরিতে ঢুকে থাকতেছে, মানে কি ব্যাক অফ ইনফরমেশন। আমি প্রায় কয়েক হাজার ট্রেনিং করছি, কয়েক হাজার, নট 1-2 হাজার, 3,000 প্লাস ট্রেনিং করছি। সব কি আমার মনে আছে? না। অনেক ট্রেনিং যে আমরা যে খাবার খাই, এই খাবার খেয়ে সাথে সাথে কি আমার কাজে লেগে যায়? না। বিভিন্ন খাবার, কোনোটা পুষ্টিতে যাচ্ছে, কোনোটা হরমোনাল গ্রোথ হইতেছে, কোনোটা হেয়ারে কাজে লাগতেছে, সব মিলে একটা ওভারঅল গ্রোথ হয়। এই সবগুলো ট্রেনিং আমাকে একটা গ্রোথ এনে দিয়েছে। আমি ক্লাসে দ্বারা এরকম অনেক কথা বলতেছি যেটা আমার প্ল্যানও ছিল না, আমি বলবো অনেক এক্সাম্পল বলতেছি যেগুলো আমার ব্যাক অফ মাইন্ডে ইন করানো আছে। সো আপনাদের ইনফরমেশনগুলো লোড হয়ে থাকতেছে, এবার স্পেসিফিক ধরে ধরে আপনি কাজে লাগান। আই হোপ বেস্ট আউটপুট নিতে পারবেন। বিষয়গুলো সবই ইম্পর্টেন্ট, কথাগুলো বলতেছেন কোনটা না না না, এখন সব আমরা পারবো না, সব নিতে যাবেন না, এটা সবার জন্য বলা। সব নিতে যাবেন না, তাহলে দেখবেন কোনোটাই কাজে লাগতেছে না, আপনি ইনফরমেশনের জাঙ্গলে হারিয়ে যাবেন। আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট যে আমি একটা কাজে লাগাবো, একটা ক্লাস থেকে একটা লেসন একটা কাজে লাগান, তাহলে দেখবেন 10 ক্লাস পরে 10টা লেসন কাজে লাগে গেছে, বাকিগুলো যখন মাইন্ডে থাকবে ওগুলো দেখবেন অটোই কাজ করবে তখন। থ্যাংক ইউ আলামিন ভাই। এই লাস্ট ওয়ান আমরা শাহজাহান ভাইয়ের কাছে যাচ্ছি। শাহজাহান ভাই বলেন। আমি আমি একটা বলছি লোয়েস্ট, আপনি যদি দুইটা নিতে পারেন বেটার, তিনটা নিতে পারলে আরো বেটার। আমি বলছি যে ফার্স্ট আপনার যেটা আমি আগে বলছি যে মাইন্ডসেট, প্রথম যে স্পেশাল মাইন্ডসেট করে এবার আলাদা বিষয় ধরে আসছে। আমরা যদি সবাই আমাদের যে ব্যবসা করব যে মাইন্ডসেট করতে পারি, মানে মাইন্ডসেট বলতে আপনি শর্ট এটা দিতে পারবেন যে আমরা কি ব্যবসা করব বা কিছু কোন ব্যবসা করব, অনেক দূর। মানে এটা তো ফান্ডামেন্টাল। কেন আমার কোর্স এটা রাখছি? আমি ব্রেভে 6টা ক্লাস রাখছি এটার উপরে। আপনার 6টা ক্লাস পরে একজন মানুষ আমাদের ক্লাস কোর্সে পার্টিসিপেন্ট স্যার নতুন করে জন্ম নিলাম মনে হয়, মানে একদম ঝরঝরা পৃথিবীটাকে নতুন ভাবে দেখার মতো করে তৈরি হয়। কেন এটা রাখতেছি? যখন আপনি রিফ্রেশড হয়ে যাচ্ছেন, আপনি একদম নিজেকে ক্লিয়ার করে ফেলছেন, ওই যে নোদাই সেলফটা যখন ক্লিয়ার, তখন বাকি কাজগুলো স্টেপ নেওয়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। সো দিস ইজ দ্য ফাউন্ডেশন। আজকে কোর্সে বলতে আরেকটা জিনিস দেখলাম, মানে ফোকাস ওয়ান থিং। ফোকাস অন থিং, রাইট রাইট। আমরা তো সময় ডিস্ট্রাক্ট হয়ে যাই, আমরা সব পেতে চাই। হ্যাঁ অনেক প্রোডাক্টে কাজ করি, আমরা যদি একদম নেরো ডাউন করি একটা জায়গা। হ্যাঁ একটা, ওই যে আমি এজন্য বারবার সিঙ্গারের কথা বলতেছিলাম যে আমি ফুড বিজনেস করলে একটা প্রোডাক্ট নিয়ে আমি হয়তো শুধু ঝালমুড়ির উপর ব্র্যান্ড বানাই ফেলবো এরকম। তখন এবার একটা দিয়ে ব্র্যান্ড বানায় অনেক বিখ্যাত হয়ে গেছেন, টাকা কামাইছেন, তখন আপনি হাজারো প্রোডাক্টে বিনিয়োগ করেন, কোনোটাই লস হবে, কোনোটাই যে প্রাণ যেটা করতেছে প্রতিদিন নতুন প্রোডাক্ট নামায়, প্রতিদিন বন্ধ হয়, কারণ ওর অভাব নাই টাকা, বুঝছেন না? ওই জায়গায় যেতে হবে আগে। জি সাধন ভাই অনেক ভালো থাকবেন। সোফার আমরা শেষ করেছি সবার প্রশ্ন উত্তর। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার একদিন পরে জাস্ট আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের গ্রুপে আপনারা স্লাইড পেয়ে যাবেন, অ্যাক্টিভিটি গ্রো করতে থাকেন, গ্রুপে যে যা অ্যাক্টিভিটি করেন এটা শেয়ার করবেন। ইভেন আপনাদের ডেডিকেটেড একটা গ্রুপ আছে কোচ কাঞ্চন একাডেমি অ্যালামনাইতে যারা জয়েন করে নাই তারা কিন্তু অবশ্যই জয়েন করে ফেলবেন। ওইখানে কোর্সের লার্নিংগুলো কি শিখতেছেন, আপনাদের ফিডব্যাক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।